দর্শক, শেষ মুহূর্তের ঈদযাত্রার খবর শোনাতে বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাসুদা লাবণী, জুবায়ের সানি এবং শুভ দেবনাথ। আমরা প্রথমেই যাচ্ছি মাসুদা লাবণীর কাছে। লাবণী, চাঁদ রাতে ঈদযাত্রার খবর শোনাবেন, কোথায় আপনি আছেন এবং সেখানকার বিস্তারিত। নাফিসা, আমি এখন আছি মহাখালী বাস স্ট্যান্ডে এবং আসলে আজকে চাঁদ রাত এবং শেষ মুহূর্তে যারা ঘরে ফিরবেন ঠিক তারাই এখন মহাখালী বাস স্ট্যান্ডে আছেন। এবং যেহেতু এই বাস স্ট্যান্ড থেকে সাধারণত আমি যদি বলি টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ঠিক এই দিকের বাসগুলো বেশি ছাড়ে, পাশাপাশি উত্তরবঙ্গের বাসও এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। বাস স্ট্যান্ডে আসলে টিকিটের যে ঝক্কি ঝামেলা এটি খুব একটা থাকে না, কারণ এখানে আসলে অগ্রিম টিকিটে খুব বেশি দেয়া হয় না। আর আজকে যেহেতু একদম শেষ মুহূর্তে যারা একেবারেই যেতে পারেনি বিভিন্ন কারণে বা কর্মব্যস্ততার কারণে, অনেকে আছেন যারা পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছিলেন, এখন শেষ মুহূর্তে যাচ্ছেন। এছাড়া খুব একটা অভিযোগও কিন্তু এই মহাখালী বাস স্ট্যান্ডে নেই, বিশেষ করে হয় যে ভাড়া বেশি নেওয়ার একটি অভিযোগ, সেটিও দেখছি না। পাশাপাশি আমি যদি বলি যে প্রত্যেকটা বাসেই কিন্তু আসলে অতিরিক্ত যাত্রী নেওয়ার যে বিষয় সেরকমও কিন্তু আমরা এখনো দেখিনি, কারণ এই যে 9 দিনের ঈদের ছুটির কারণে কিন্তু অনেকেই আসলে আগেই চলে গিয়েছেন। আর এছাড়াও আরেকটু বলতে চাই যে এই বাসগুলো যেহেতু উত্তরা দিয়ে আব্দুল্লাহপুর দিয়ে বের হয়ে যাবে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু যানজট যে সেটি নেই। তো সবকিছু মিলিয়ে যারা আসলে আপনজনের সাথে ঈদ করতে যাচ্ছেন তারা বলছেন যে খুব একটা ঝক্কি ঝামেলা ছাড়াই তারা আসলে যাচ্ছেন এবং আপনজনের সাথে ঈদ করবেন এই প্রত্যাশা এবং সুস্থভাবে ভালোভাবে যেন আপনজনের কাছে ফিরতে চান এই আশা এবং প্রত্যাশা নিয়ে কিন্তু যারা যাচ্ছেন। তো নাফিসা, আমাদের আরেকজন সহকর্মী আছেন শুভ দেবনাথ, তিনি আছেন বিমানবন্দর স্টেশন, একটু তার কাছে যাব। শুভ, আপনি তো বিমানবন্দর স্টেশনে আছেন, সেখানে ট্রেনে ঈদ যাত্রার সবশেষ খবর জানাবেন এবং এখন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে লাবণী, ঈদ মোবারক। ঈদের কিন্তু চাঁদ দেখা গেছে, সকলে কিন্তু ঈদ আনন্দ চাঁদরাত শুরু হয়ে গেছে। আমরা এয়ারপোর্টের স্টেশনে রয়েছি, যাত্রীদের মধ্যে কিন্তু বাড়ি ফেরার একটি তাড়া রয়েছে, কারণ তারা পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ ভাগাভাগি করে নিতে চায়। সে কারণে যাত্রীদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছেন, কারণ রাত পোহালে সেই ঈদ এবং যেটি 1 মাস সিয়াম সাধনার পর যে ঈদটি অপেক্ষা করে এবং পুরো পরিবারের সঙ্গে সকলে ঈদ ভাগাভাগি করে নিতে, যেমন যাত্রীরাও কিন্তু আমরা দেখছি স্টেশনে এসেছেন এবং ট্রেনে উঠেছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে ট্রেনটা যাচ্ছে, পুরো ট্রেনে কিন্তু পূর্ণ হয়ে রয়েছে যাত্রীদের, কারণ এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যারা টিকিট পেয়েছেন তারা তো অবশ্যই খুশি, এবং যারা টিকিট পাননি তারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আমরা দেখাচ্ছি যে ট্রেনটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই ট্রেনটি কিন্তু দক্ষিণবঙ্গ অর্থাৎ বেনাপোল যশোরের দিকে যাবে। সেই ট্রেনটা কিন্তু এর কিছুক্ষণ পরে এয়ারপোর্ট থেকে তারা নিয়ে কিছু রওনা দেবে। সব কিছু মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যাত্রীদের মধ্যে আগ্রহ উন্মাদনা রয়েছে এবং তারা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে চাচ্ছে। আমাদের আরেক সহকর্মী জুবায়ের সানি রয়েছে সদরঘাটে, আমরা তার কাছে সরাসরি চলে যাব। শুভ ধন্যবাদ এবং ঈদ মোবারক। আমি এই মুহূর্তে রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং আপনারা যেটি বলছিলেন যে আগামীকাল ঈদ এবং সে কারণে কিন্তু এখন নারীর টানে বাড়িতে ছুটে চলা যাত্রীদের যদি দেখায় যে লঞ্চগুলো যেগুলোতে যাচ্ছে সেগুলো প্রচুর যাত্রী রয়েছে, কিন্তু যখন চাঁদ দেখার খবর আসলো তারপরে কিন্তু আমরা এখানে দেখেছি যে পরিবেশটা আরো বেশি আনন্দমুখর হয়ে পড়েছে, কারণ যারা যাচ্ছে তারা কিন্তু সকালে একদম ঈদের দিন সকালে তারা বাড়িতে যেতে পারবেন এবং সেই সঙ্গে পরিবারের সঙ্গে ঈদ যে আনন্দ সেটি তারা ভাগাভাগি করতে পারবে। তো বলা যায় যে আজকেরও ঈদ যাত্রা লঞ্চে বেশ বলা যায় কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই তারা যেতে পারছেন। যাত্রী রয়েছেন এবং যাত্রী বেশ ভালো যাত্রী রয়েছে, কিন্তু গত দুদিনের তুলনায় অনেকটাই কম, কারণ যাদের দীর্ঘ একটা ছুটি এবং সেই ছুটিতে অনেকেই বাড়িতে চলে গেছেন। শেষ সময়ে যারা ছিলেন তারা কিন্তু আজকের ঈদ যাত্রায় তারা বাড়িতে যাচ্ছেন এবং দু একটি রুটে লঞ্চের সংকট ছিল, সেটাও আমরা দেখেছি যে সে লঞ্চগুলো আসার পরে সে এখানে কিন্তু যাত্রী পূর্ণ হয়ে গেছে। তো এখন বলা যায় সে এখানে কিন্তু যাত্রী পূর্ণ হয়ে গেছে। তো এখন বলা যায় শুধুমাত্র
পরিবারের সঙ্গে সুন্দর একটি ঈদ কাটিয়ে তারা যেন ঢাকায় ফিরতে পারেন সেই একটি ঈদ কাটিয়ে তারা যেন ঢাকায় ফিরতে পারেন সেই আশার কথাই তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী জুবায়ের সানি, শুভ দেবনাথ এবং মাসুদা লাবনী।